কামোদা একাদশী ব্রত কথা। প্রাচীনকালে পাণ্ডরিক নামক এক রাজা ছিলেন। ভোগ বিলাসিতায় নিমজ্জিত থাকতেন সেই রাজা। তার রাজ্যে ললিত ও ললিতা নামক স্ত্রী পুরুষ থাকতেন। দুজনের মধ্যে অপার ভালোবাসা ছিল। একদা রাজার সভায় ললিত সঙ্গীত পরিবেশন করছিলেন। সেই সময় তার মনোযোগ তার স্ত্রী ললিতার প্রতি আকৃষ্ট হয়। এর ফলে সুর ও তাল কেটে যায়, যা দেখে রাজা পাণ্ডরিক ক্ষুব্ধ হন ও রাগের মাথায় ললিতকে রাক্ষস হওয়ার অভিশাপ দিয়ে ফেলেন। মাংস ভক্ষণকারী রাক্ষসে পরিণত হয় ললিত। স্বামীর এই অবস্থা দেখে ললিতা কষ্ট পায়। নিজের স্বামীকে ঠিক করার জন্য অনেকের সঙ্গেই আলোচনা করেন ললিতা। অবশেষে বিন্ধ্যাচল পর্বতে শৃঙ্গী ঋষির আশ্রমে যান তিনি। ঋষিকে নিজের স্বামী সম্পর্কে সমস্ত কথা খুলে বলেন ললিতা। তখন ঋষি শৃঙ্গী মনস্কামনা পূরণকারী কামোদা একাদশী সম্পর্কে ললিতাকে জানান ও একাদশী ব্রত পালন করতে বলেন। ললিতা সেই অনুযায়ী একাদশী ব্রত পালন করে। ঋষির পরামর্শ মতো বিষ্ণুর ধ্যান করে নিয়ম মেনে একাদশী ব্রত পালন ও পূজা করেন ললিতা। তারপর দ্বাদশী তিথিতে ব্রত ভঙ্গ করেন। কামোদা একাদশী ব্রতর পুণ্য প্রভাবে ললিত পুনরায় মনুষ্য যোনিতে ফিরে আসে। এভাবে তারা জীবনের কষ্ট থেকে মুক্তি পায়। শ্রীহরির ভজন কীর্তন করে নিজেদের সময় কাটায় তারা পুণ্য প্রভাবে মোক্ষ লাভ করেন।